বাংলার আবাস যোজনা প্রকল্পের সার্ভের লিস্টে বন্ধুরা আপনার নাম আছে কিনা লিস্ট ডাউনলোড করে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখতে চলেছি। আপনার বাড়িতে সার্ভে করতে আসবে কিনা আবাস প্রকল্পের জন্য, আপনি বাড়ি পাবেন কিনা, আপনারা লিস্ট কিভাবে দেখবেন, ডাউনলোড পদ্ধতি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, বাংলার আবাস যোজনা প্রকল্পে রাজ্যের সরকারের তরফে আর হাতে গোনা এক মাসের মধ্যে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা স্থানান্তর করছে। 27শে নভেম্বর ফাইনাল তালিকা অর্থাৎ চূড়ান্ত তালিকা বিডিও এবং অঞ্চল অফিসে টাঙা হবে, সেখান থেকে নাম দেখতে পারবেন। 21শে অক্টোবর থেকে 30শে অক্টোবর পর্যন্ত রাজ্য জুড়ে শুরু হচ্ছে সমীক্ষার কাজ। ইতিমধ্যে সমীক্ষক দলকে একাধিক সতর্কবার্তা বা ঘোষণা দেওয়া হচ্ছে রাজ্যের তরফে। তবে এবারে সমীক্ষা হচ্ছে 3টি পর্যায়ে। প্রথম পর্যায়ে যাদের যাদের লিস্টে নাম রয়েছে সেই লিস্ট মোতাবেক সার্ভে হবে। তো সেই লিস্টে আপনার নাম আছে কিনা, কিভাবে লিস্টে নাম দেখবেন, আপনার বাড়িতে সার্ভে করতে আসবে কিনা, আজকে এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আপনি বাংলার আবাস যোজনা প্রকল্পে সুবিধা পেতে চলেছেন কিনা, সেটা কিন্তু বুঝতে পারবেন। তো চলুন সেই লিস্ট ডাউনলোড পদ্ধতি প্রথমেই দেখে নেব। এর জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের ভিজিট করতে লাগবে। গুগলে চলে আসবেন, লিখবেন pmayz.nic.in, লিখে সার্চ দিবেন, পোর্টাল খুলে যাবে। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এভাবে আপনাদের সামনে পোর্টালটি অন হয়ে আসবে। অন হওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন আওয়াজ সফট বলে একটি অপশন রয়েছে, আর এই আওয়াজ সফট অপশনের উপর ক্লিক করবেন, রিপোর্টের উপর সিম্পলি ক্লিক করে দেবেন। রিপোর্টের উপর যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস খুলে আসবে। একেবারে নিচে চলে আসবেন, সবার শেষে দেখতে পাচ্ছেন সোশ্যাল অডিট রিপোর্ট, 1 নম্বরে বেনিফিশিয়ারি ডিটেলসের উপর ক্লিক করে দেবেন। এরকম নতুন আরেকটি ইন্টারফেস খুলে আসবে। এখান থেকে সর্বপ্রথম আপনার যে স্টেট থাকবে সেটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব। এরপর এখান থেকে আপনাদের কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের ডিস্ট্রিক্ট যেটা থাকবে সেটা সিলেক্ট করতে লাগবে। এরপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনাদের ব্লক সিলেক্ট করে নিতে লাগবে। ব্লক সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনাদের কিন্তু পঞ্চায়েত সিলেক্ট করতে লাগবে। এখান থেকে আমরা কিন্তু আমাদের পঞ্চায়েত সিলেক্ট করে নিলাম। এরপর এখান থেকে আপনাদের কিন্তু আর্থিক বছরটি সিলেক্ট করে নিতে লাগবে। কোন আর্থিক বছরে আপনারা কিন্তু লিস্ট দেখতে চাচ্ছেন সেটা কিন্তু আপনাদের সিলেক্ট করতে লাগবে। এখানে কিন্তু আমরা সেই আর্থিক বছর সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর কিন্তু এরপর এখান থেকে আপনাদের কিন্তু স্কিম নেমটি সিলেক্ট করতে লাগবে, কোন স্কিমের আপনি লিস্ট দেখতে চাচ্ছেন। কাজেই আমরা যেহেতু প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের লিস্ট দেখতে চাচ্ছি, এর উপর সিম্পলি ক্লিক করে দেব। এরপর নিচে স্ক্রল করে দেখব, এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি সাম বা ক্যাপচার কোড দেওয়া হয়েছে, 20 এবং 50-এর যোগফল চাইছে। তো আমরা সিম্পলি এখানে 70 লিখে দেবো। লেখার পর সাবমিটের উপর সিম্পলি ক্লিক করে দেবো। আবারও পেজটি রিডাইরেক্ট হয়ে চলে আসবে। আপনারা একটু নিচে স্ক্রল করে চলে আসবেন। নিচে স্ক্রল করে চলে আসার পর দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের পরিষ্কারভাবে নিচে ডেটাগুলি দেওয়া থাকবে। তো কাজে আপনাদের নিচে কিন্তু ডেটাগুলি দেখাচ্ছে না, লিস্ট দেখাচ্ছি না, কেননা কিন্তু সিকিউরিটি পারপোসের জন্য কিন্তু আমরা এখানে লিস্টটি দেখাচ্ছি না। আপনাদের ডাইরেক্ট ডাউনলোড পিডিএফ করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড পিডিএফ অপশান, আমরা ডাউনলোড পিডিএফের উপর সিম্পলি ক্লিক করে দেব। ডাউনলোড পিডিএফের উপর যখনই আমরা ক্লিক করব দেখতে পাচ্ছেন ডাউনলোড কিন্তু হয়ে গিয়েছে। আমরা কিন্তু এখন এটাকে আমাদের পিডিএফ ফরম্যাটে অন করতে পারবো মোবাইল ফোনে। দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু আমাদের যে ইতিমধ্যে লিস্ট তা কিন্তু পিডিএফ ফরম্যাটে অন হয়ে গিয়েছে। এভাবে কিন্তু আপনাদের লিস্টে আপনার নামটি খুঁজে বার করতে পারবেন। তো এখন প্রশ্ন হচ্ছে এই লিস্টে আপনার নাম, এত নামের মধ্যে আপনার নাম কিভাবে খুঁজে বার করবেন, সেটা কিভাবে দেখবেন। তো বন্ধুরা, আপনাদের জানিয়ে দিচ্ছি এই লিস্টে নাম খোঁজার জন্য আপনারা যখন পিডিএফ ফরম্যাটে আপনার লিস্টটি অন করবেন তখনই পিডিএফে দেখতে পারবেন একটি সার্চ ইঞ্জিন বলে রয়েছে। কিন্তু একটা নাম সার্চ করে দিচ্ছি। সার্চ করে দেওয়ার পর এখানে সার্চ ইঞ্জিনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাইলাইট করে দেখাচ্ছে। এভাবে কিন্তু আপনার নামটি সার্চ ইঞ্জিন থেকে সার্চ করে দেখতে পারেন। তো যাই হোক, এই লিস্ট মোতাবেক কিন্তু প্রথম পর্যায়ে যে সার্ভে তা কিন্তু করা হবে। দ্বিতীয় পর্যায়ে সার্ভে করা হবে যারা যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে আবাস যোজনা প্রকল্পতে নাম নথিবদ্ধ করিয়েছেন। তৃতীয় পর্বে দেখা হবে যাদের যাদের প্রাকৃতিক দুর্যোগে বা বন্যা বা খরায় বা অন্যান্য কারণে, এছাড়াও আপনাদের অনেকেরই কাঁচা বাড়ি রয়েছে, সেই সমস্ত কিন্তু উপভোক্তাদের বিশেষভাবে তৃতীয় পর্যায়ে দেখা হবে। এভাবে কিন্তু 3টি পর্যায়ে সার্ভে হবে। এরপর সেই সার্ভের লিস্ট কিন্তু ভিডিও যাবে
জেলা শাসকের কাছে যাবে, জেলা স্তরে কিন্তু সেটাকে যাচাই করার পর জেলা স্তরে থেকে একদিন কিন্তু হঠাৎ কোনো একটি নাম ধরে কিন্তু বাড়ি বাড়ি গিয়ে সেই লিস্ট বা তালিকা আবারও কিন্তু পুনরায় যাচাই করবে। এভাবে কিন্তু একেবারে স্বচ্ছ তালিকা তৈরি করার উদ্দেশ্যে রাজ্য সরকার কিন্তু এবারে তড়িঘড়ি ব্যবস্থা নিয়েছে। একাধিক সতর্কবার্তা দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফে। এবারে সমীক্ষক দলে কিন্তু কোনো রকম সিভিক ভলেন্টিয়ার আশা বা অঙ্গনারী কর্মী থাকছে না, থাকছে পঞ্চায়েতের একজন স্থায়ী দল, পাশাপাশি বিডিও থেকেও আধিকারিকেরা আসবে, অন্যান্য আধিকারিকেরাও থাকবে। কোনো স্কুল শিক্ষকও এবারে সার্ভেতে নিযুক্ত করা হচ্ছে না। অর্থাৎ এবারে যে সার্ভে হবে একেবারে স্বচ্ছভাবে হবে। তার জন্য কিন্তু রাজ্য সরকারের তরফে ইতিমধ্যে একটি অ্যাপ প্রকাশিত করা হয়েছে। সেই অ্যাপের মাধ্যমে কিন্তু সার্ভে করা হবে। উপভোক্তাদের বাড়িতে বাড়িতে গিয়ে প্রশ্ন জিজ্ঞেস করতে লাগবে এবং সেই প্রশ্ন হ্যাঁ নাতে উপভোক্তাদের উত্তর দিতে লাগবে। এভাবে কিন্তু সার্ভের প্রক্রিয়াটি সম্পূর্ণ করবে। এর জন্য কিন্তু সমীক্ষক দলকে ইতিমধ্যে প্রশিক্ষণের কাজ শুরু করে দিয়েছে রাজ্যের তরফে। তাছাড়াও যে আপডেটগুলি উঠে আসছে, প্রথম পর্যায়ে যে 11 লক্ষ উপভোক্তার নাম 2022 সালে, এই লিস্ট কিন্তু 2022 সালে যাদের যাদের সেকশন লিস্টে নাম উঠেছিল এই লিস্ট থেকে আপনারা আপনাদের নামটি দেখে নিতে পারেন। এই লিস্টে আপনার নাম থাকলে প্রথম আপনার বাড়িতে কিন্তু সার্ভে করতে যাবে। সেক্ষেত্রে দেখে নেবেন আপনার লিস্টে নাম আছে কিনা, কিভাবে ডাউনলোড করবেন সেই প্রসেস কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। যদি আপনারা এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে কোনো রকম কনফিউশনের মধ্যে থাকেন, আপনাদের কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। পাশাপাশি আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনার লিস্টে নাম আছে কিনা সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বন্ধুরা, দেখা হচ্ছে কিন্তু খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিও।